আমার কাছে আমি আমার ভালোবাসা বিক্রি করবো না, আমার সম্মান আমি বিক্রি করবো না, আমি আমার রাজকে বিক্রি করবো না, কোনো ভাবেই না। আচ্ছা আপু, আপনি আমরা জানতে পেরেছি আপনি মুসলিম এবং হিন্দু একটা ছেলের সাথে সম্পর্ক করেছেন, সেই তার ফ্যামিলি থেকে যদি আপনাকে বলা হয় আপনি আপনার হিন্দু ধর্মে আসতে হবে, তখন কি আপনি মুসলিম ধর্ম ছেড়ে আপনি হিন্দু ধর্মে যাবেন কিনা? অবশ্যই। আমি আমার রাজকে পাবার জন্য ধর্ম কেন, আমি মরেও যেতে পারি। হ্যাঁ বলেছি তো। একটু আবার বলেন, পাই নাই এইটা বলেন, পাই নাই জলদি থেকে। আমি বলতে চাই রাজকে পাবার জন্য, যেহেতু আমি আমার ফ্যামিলি ছেড়ে দিয়েছি, আমার সম্মান আজকে সমাজের কাছে নিলামে লেগে গেছে, রাজের মা আমাকে 20 লাখ টাকা দিয়ে কিনতে চায়, তো আমি সেই জায়গা থেকে বলবো যার সম্মান নিলামে লাগে, যার ফ্যামিলি পাশে নাই, যার জন্য আজকে আমার এই পজিশনে আমি আসছি, রাজকে তো আমি কখনোই ছাড়ছি না। এটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন। এটা সঞ্জিত সাহা এবং রাজের মাকে ভালো করে বুঝতে হবে। আপনারা পুলিশ, অ্যাডভোকেট, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক সবকিছু কিনে নিতে পারবেন, কিন্তু আমার রাজকে আমি বিক্রি করবো না, আমার ভালোবাসাকে আমি কখনোই বিক্রি করবো না। আমি যত পর্যন্ত আমি রাজকে না পাবো, যত পর্যন্ত আমি আমার অধিকার না পাবো, আমার সম্মান না পাবো, আমি তো এই সংবাদ সম্মেলন শেষ করবো না। আপনি নাকি রাজকে মানে একটা মা তার ছেলেকে যেভাবে লালন পালন করে 2 থেকে 3 মাস আগে ওইরকম ভাবে লালন পালন করছেন, আসলে এটা কতটুকু? আমি তখন রাজের মা হয়ে যেতাম। তার মানে কি আমি রাজের মার মতো লালন পালন করি নাই, রাজকে আমি একজন ওয়াইফ, একজন গার্লফ্রেন্ড, একজন জাস্ট ফ্রেন্ড হিসেবে তাকে আমি লালন পালন করেছি। দুনিয়া এত ছেলে থাকতে আপনি রাজের প্রতি পাগল কেন? ওই যে দুনিয়ার ভেতরে সব পুরুষ মানুষের ভেতরে রাজের ফিলিংস যে নাই, রাজ একদম স্পেশাল। আমার লাইফে তো অনেক ভালো বন্ধু বান্ধব আছে, আমরা জাস্ট আড্ডা দিতে পারি, কিন্তু ওই ফিলটা তো পাই না। একটা মানুষের যখন তার চেহারা, তার শরীর ভালো লাগে, তার পাশাপাশি ভালোবাসা যদি থাকে, ওই সম্পর্ককে কখনোই হাইড করা যায় না। যেটা সুন্দর, হ্যাঁ অনেক রোমান্টিক, তার চোখ দেখে আমি প্রেমে পড়েছি, তার হারেছি। আসলে এখন রাজ কোথায় সেই নিউজ আমি জানি না, তবে আমি যতটুকু আইডিয়া করি, রাজ সঞ্জিত সাহা রাজের মা তাকে এমন ভাবে লুকিয়ে রাখছে যেন আমার কাছে রাজ না আসতে পারে। কোনো কারণে সম্মান আছে নিলামে লাগাইছি তোমার জন্য, আজকে আমার ফ্যামিলি চলে গেছে, তো তুমি যেভাবে আমার কাছ থেকে আমার ভালোবাসা নিছো, আমার সম্মান নিয়েছো, তুমি জাস্ট আমাকে ওইভাবে আমাকে আমার সম্মানটা ব্যাক দিয়ে দাও। আচ্ছা আমি শোবো না। নতুন পোশাক, মেকআপ করা এবং চুল লাগিয়ে আপনি আসলে কি ভাইরালতে আসেন কিনা? ভাইরাল ভাইয়া, আমার অধিকারটা পাওয়ার জন্য, যেন আমি আমার অধিকারটা পাই, সঞ্জিত সাহা এবং রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, এই জন্য। তাদের আসলে বাধা কোথায়? আপনাকে মেনে নিতে বাধা কোথায়? আপনি সিনেমার নায়িকা এই জন্য নাকি হচ্ছে যে আপনি মুসলিম? ভাইয়া বিষয়টা হচ্ছে রাজ আমাকে এতদিন 2 মাস 4 মাসে যতটা ভালোবাসছে, ও ওর ফ্যামিলিকে ভুলে গেছে। আচ্ছা, আপনি কি রাজকে কালো জাদু করছেন কিনা? রাজ আপনার জন্য পাগল হলো কেন? বাবা মার উপরে তো কিছু নাই, সেখানে সবকিছু ভুলে আপনার জন্য পাগল, আপনার সাথে বিষয় একটু সংক্ষেপে বলবেন আসলে আপনাদের প্রেম শুরু হয় কই থেকে? ভাই আমি প্রথমত রাজের সাথে আমার ফ্রেন্ডশিপ হয় ফেসবুক থেকে? না, ওর সাথে আমার বাড়ি থেকে পরিচয়, যে আমি মদ খাই, আচ্ছা। রাজও মদ খায়, এবং আমি বৈধভাবে মদ খাই, আমি লাইসেন্স করে মদ খাই, প্রতি বছর সরকারকে টাকা দিয়ে মদ খাই, আমি অবৈধভাবে মদ খাই না। তো এখন কথা হচ্ছে ভাই, ওইখান থেকে রাজের সাথে আমার পরিচয়, তো একসাথে আমার সারা রাত গাড়িতে ঘুরতাম, আমি অনেক টায়ার্ড হয়ে গেলাম, ঘুম ঘুম পেতে রাত 4টা 5টার দিকে, তখন কি করতো রাজ আমাকে নিয়ে রাস্তা বসা রাখতো, আমাকে ওই যে টঙের দোকানগুলো আছে না, ময়লা ডাস্টবিনে বসা রাখতো ইচ্ছা করে। ও দেখতো আমি ওর কতটা ভালোবাসি, তখন একটা সময় যখন দেখছে যে আমি ওর জন্য রাস্তায় ঘুমাই, ওর জন্য আমি ময়লা ডাস্টবিনে বসে থাকি, তখনই রাজা আমাকে নিয়ে তার বাসায় উঠে 12 দিন থাকে, তারপর